নমস্কার তোমাদের সকলকে। আজ আমরা ক্লাস 7-এর অঙ্ক বইয়ের নিজে করি 1.1-এর যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো কি বলা হয়েছে দেখো, একেরটায় বলা হয়েছে 1 টাকার 1-এর 2 অংশ সমান কত পয়সা। তো এটা আমরা খাতায় লিখে নিই। আচ্ছা, এখানে যদি আমরা দেখি তাহলে দেখো 1 টাকার 1-এর 2 অংশ বের করতে বলেছে, কিন্তু উত্তরটা চেয়েছে পয়সায়। তার মানে আমরা কি করব, এই 1 টাকাকে আগে পয়সায় নিয়ে চলে যাব। আমরা কি জানি যে 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান কত পয়সা হয়? 100 পয়সা হয়। এই 100 পয়সার এবার কি করতে হবে, আমাদের 1-এর 2 অংশ বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব 100 পয়সার 1-এর 2 অংশ, তাই না? তাহলে 100 পয়সার সাথে আমরা কি করব, 1-এর 2 গুণ করে দেব। গুণ করে যেটা হবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। দেখো এখানে 100 আর এখানে কি আছে, গুণ, আর এখানে আছে 1/2। তার মানে এটা, তার মানে এই 100টা কোথায় আছে বলো তো? উপরে কিন্তু আছে, আর 2টা নিচে আছে। এই 2 দিয়ে আমরা কি করব, 100কে কেটে দেব। তার মানে এই 2 দিয়ে আমরা কি করছি, 100কে ভাগ করে দিচ্ছি। তাহলে এই 100কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো দেখো। তাহলে 2 দিয়ে চালায় 5 দুগুণে 10, এই 0, তাহলে 0 দিয়ে চালাও, তাহলে 0 করতে 0, অর্থাৎ 50। তাহলে আমরা বলতে পারি এই 2 দিয়ে কেটে আমাদের কত হচ্ছে, 50। তাহলে 50 আর 1 গুণ করলে কী হয়ে যাবে, 50। 50 1-এ 50 পয়সা। তাহলে আমাদের কত হলো, 50 পয়সা হলো। এটা আমরা কি করব, এখানে লিখে দেবো। তাহলে 1 টাকার 1-এর 2 অংশ সমান আমাদের কত হবে, 50 পয়সা। এবার আমরা 2-এরটা দেখে নেব। 2-এরটায় কী বলা হয়েছে আগে লিখে নিই। তো দেখো 2-এরটায় বলা হয়েছে 1 বছরের 1-এর 4 অংশ সমান কত মাস। দেখো এখানে দেওয়া রয়েছে বছরে, কিন্তু উত্তরে চেয়েছে মাসে। তাই আমাদেরকে কি করতে হবে, আগে বছরটাকে মাসে নিয়ে যেতে হবে। 1 বছর মানে আমরা কি জানি, 12 মাস। তাহলে এখানে লিখে নেব যে 1 বছর সমান 12 মাস। এই 12 মাসের 1-এর 4 অংশ বের করতে হবে। তাই আমরা লিখব যে 12 গুণিত 1/4, তাই তো? এই 4 দিয়ে আমরা কি করব, 12কে কেটে দেবো। তাহলে 4-এর ঘর নামতা 12, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, অর্থাৎ 4 দিয়ে এই 12কে কাটলে কত হবে, 3। তাহলে 3 আর 1 গুণ করলে 3 একে 3, অর্থাৎ 3 মাস। তাহলে আমরা উত্তরটা কি বলতে পারি, 1 বছরের 1-এর 4 অংশ সমান আমাদের কত মাস হবে, 3 মাস হবে। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা 3-এরটা দেখে নেব। 3-এরটায় কী লিখে নিয়েছি দেখো, বলা হয়েছে যে 4 টাকার 5/8 অংশ সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। এখানে আমাদের দেখো প্রশ্নটা দেওয়া রয়েছে টাকায়, কিন্তু উত্তর চেয়েছে আমাদের টাকাতে এবং পয়সাতে, দুটোই কিন্তু চেয়েছে। তাই আমরা কি করব, এই টাকাটাকে আগে পয়সায় নিয়ে চলে যাব। আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান আমাদের কত হবে, 400 পয়সা। তাহলে আমরা লিখতে পারি যে 4 টাকা সমান 400 পয়সা। 400 পয়সা। এবার আমাদেরকে কি করতে হবে, এই 400 পয়সার 5/8 অংশ বের করতে হবে। তাই এখানে লিখব যে 400 পয়সার গুণিত 5/8, তাই তো? এখানে এবার কি করব, এই 400 তো উপরে আছে, তাই না? এই 400কে আমরা কি করব, এই 8 দিয়ে ভাগ করে দেব। তাহলে 400কে আমরা 8 দিয়ে ভাগ করে দিই, রাফে, এটা কিন্তু রাফ। তাহলে 5 8 40, তাহলে 0, তাহলে 0 দিয়ে চালাও, তাহলে 0, তাহলে আমাদের কত হচ্ছে, 50। তাহলে এই 8 দিয়ে 400কে কাটলে আমাদের কত হচ্ছে, 50। এই 50 আর 5 গুণ করে নাও, তাহলে 5 5 25, 0 গুণ 0, এত পয়সা। তাহলে আমাদের কত হচ্ছে, 250 পয়সা। আমরা কি জানি 100 পয়সা মানে 1 টাকা, তাহলে 200 পয়সা মানে 2 টাকা হয়ে যাবে। 2 টাকা কত, 50 পয়সা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 টাকা কত, 50 পয়সা। এবার উত্তরটা আমরা লিখে নেব। টাকার জায়গায় আমরা কি লিখব, 2, এবং পয়সার জায়গায় আমরা কি লিখব, পয়সার জায়গায় আমরা লিখব 50। তাহলে 50, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অর্থাৎ 2 টাকা 50 পয়সা। এবার আমরা 4-এরটা দেখে নেব। তো দেখো 4-এরটা আমরা লিখে নিয়েছি। 4-এরটায় কী বলা হয়েছে, যে 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম। দেখো এটা আছে কিসে, কিলোগ্রাম, মানে কেজিতে আছে, ঠিক আছে? আর উত্তরটা চেয়েছে আমাদের কিসে, গ্রামে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই কিলোগ্রাম থেকে আগে গ্রামে নিয়ে যেতে হবে, দিয়ে 1-এর 5 অংশ বের করতে হবে।
আমরা কি জানি 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম মানে কি 2000 গ্রাম হয়ে যাবে। তাহলে এখানে লিখে নেব যে 2 কিলোগ্রাম গ্রাম সমান 2000 গ্রাম, 2000 গ্রাম। এবার আমাদেরকে কি করতে হবে, এই 2000 গ্রামের 1/5 অংশ বের করতে হবে। তাই আমরা লিখব যে 2000 গুণিত 1/5। কাটাকাটি করে নাও, এই 5 দিয়ে আমরা কি করব, এই 2000কে কেটে দেবো, মানে ভাগ করে দেবো। তাহলে আমরা এই 5 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 4 5 20, 20কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 4, আর এই শূন্য দুটো থেকেই গেল আমাদের, তাই তো। এই 400 আর 1 গুণ করলে কত হবে, 400 1 400, মানে 400 গ্রাম। তাহলে উত্তরটা আমাদের কী হয়ে গেল, 400 গ্রাম। তাহলে এখানে আমরা লিখে দেবো 400, এখানে গ্রাম তো লেখাই আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার আমরা 5এরটা দেখে নেব। তো দেখো 5এর অঙ্কটিতে কি বলা হয়েছে, 5এরটিতে বলা হয়েছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। এখানে দেখো এটা লিটারে এবং ডেসিলিটারে আছে, ঠিক আছে। এটার 1/2 অংশ বের করতে হবে, দিয়ে উত্তরটা আমাদের চেয়েছে লিটারে এবং ডেসিলিটারই চেয়েছে। আমরা যদি দেখি এখানে লিটার এবং ডেসিলিটার রয়েছে, তো এই দুটো এককে থাকলে কিন্তু হবে না, কি করতে হবে, একটা এককে নিয়ে যেতে হবে, মানে সবগুলোকে কি করতে হবে, ডেসিলিটারে নিয়ে যেতে হবে। এই লিটারটাকেও ডেসিলিটারে নিয়ে যেতে হবে, আর এটা তো আছেই ডেসিলিটারে। তো এটার জন্য তোমরা কি করবে, একটু ছকটা মনে রাখবে। প্রথমে হচ্ছে কিলো লিটার, ঠিক আছে, তারপর হেক্টালিটার, তারপর ডেকালিটার, তারপর লিটার, তারপর ডেসিলিটার, তারপর সেন্টিলিটার, তারপরে হয় মিলিলিটার। এখানে লিখছি মিলিলিটার, ঠিক আছে। এখানে কি বলেছে 5 লিটার, তাহলে লিটার কোথায়, এখানে 5 বসিয়ে দাও। তারপরে কি বলছে 2 ডেসিলিটার, তাহলে ডেসিলিটারের ঘরে 2 বসিয়ে দাও। তার মানে এই 5 লিটার 2 ডেসিলিটারকে যদি আমরা শুধু ডেসিলিটারে নিয়ে যাই, তাহলে আমাদের কত হবে বলো তো, 52 ডেসিলিটার হবে, ঠিক আছে। এভাবেও যদি তোমরা না বুঝতে পারো, দেখো লিটার থেকে আমরা ডেসিলিটারে আসবো, তাহলে এক ঘর আসছি, মানে 10 দিয়ে গুণ করতে হবে, তাই না। তাহলে 5কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 5 10 50, আর এই ডেসিলিটারে তো 2 আছেই আগে থেকে, তাই তো। তাহলে এই 2 যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হবে, 50, আর 2 কত হবে, 52। তাহলে এখানে আমরা একবারে লিখে নেব যে 5 লিটার 2 ডেসিলিটার লিটার সমান 52 ডেসিলিটার, 52 ডেসিলিটার। এবার এই 52 ডেসিলিটারের 1/2 অংশ বের করতে বলেছে, অতএব আমরা বলতে পারি 52 গুণিত 1/2। এই 2 দিয়ে আমরা কি করব, এই 52কে কেটে দেবো, মানে ভাগ করে দেবো। তাহলে আমরা এই 52কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, দেখো এই 5কে মেলাও, তাহলে 2 দুগুণে কত হবে, 4, 1 চলে এলো, তাই তো। আর এখানকার 2 করতে 2 নেমে গেল, তাহলে 6 দুগুণি কত হয়ে যাবে আমাদের, 6 দুগুণি 12, অর্থাৎ 26। তাহলে আমাদের কত হয়ে যাবে, 26। তাহলে এই 26 আর 1 গুণ করলে কত হবে, 26 1 26। এবার এত ডেসিলিটারে কিন্তু আমাদের উত্তরটা এলো, ডেসিলিটার। কিন্তু উত্তর তো আমাদের শুধু ডেসিলিটারে চাইনি, ডেসিলিটারে এবং লিটারে চেয়েছে। এবার এটাকে যদি আমরা এইখানে বসিয়ে দিই, তাহলে দেখো এই যে লিটারের এই 2 আর 6 বসিয়ে দিলাম, তাই তো। তাহলে 2 আর 6 যদি আমরা বসিয়ে দিই, দেখো লিটারের ঘরে 2 বসছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 2 লিটার, আর ডেসিলিটারের ঘরে 6 বসছে, আর এখান থেকে আমরা বলতে পারি কত, 6 ডেসিলিটার। তার মানে আমরা কি বলবো, 2 লিটার 6 ডেসিলিটার। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা 6এরটা দেখে নেব। 6এরটায় কী বলা হয়েছে দেখে নিই। তো কী বলা হয়েছে দেখো, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করতে হবে। আমরা রাফে যদি এটা একটু ভালো করে দেখে নিই তাহলে কী হবে, দেখো এখানে বলেছে একটা সংখ্যার 1/3 অংশ, সংখ্যাটা কিন্তু বলা নেই, তো আমরা ধরে নেব সংখ্যাটি এক্স, তাই তো। এক্সের 1/3 অংশ, তাহলে 1/3 বলতে কি এক্স গুণিত 1/3। এর সঙ্গে বলছে 20 যোগ করতে বলেছে, আবার 20ও যোগ করে দাও। যোগ করলে আমাদের কি হবে বলেছে, যোগ করলে যোগফলটা আমাদের 35 হবে তাই বলেছে। তাহলে এটা প্লাস এটা সমানই আমাদের কী হয়ে যাবে, 35। তাহলে এটাই কিন্তু হয়ে যাবে। এখান থেকে যখন আমরা সমাধানটা করে নেব তখন আমাদের কি চলে আসবে, এক্সের মানটা চলে আসবে, আর এক্সের মান যেটা হবে সেটাই আমাদের সংখ্যাটা হবে। তাহলে এখানে আমরা লিখে নেব, তাহলে এখান থেকে আমরা সমাধান করছি, ঠিক আছে। তাহলে ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি
এক্স। এবার আমরা কি করব দেখো, বলেছে এক্সের 1/3 অংশ, তাহলে এক্স গুণিত 1/3। এটার সাথে আবার কত যোগ করতে বলেছে? 20 যোগ করতে বলেছে। 20 যোগ করে দাও। যোগ করলে যেটা হবে সেটা কার সাথে সমান হবে বলেছে? 35-এর সাথে সমান হবে। তাহলে এখানে সমান 35 লিখে দাও। এবার আমরা কি করব দেখো, এবার এখানে গুণ আছে আর এখানে 1/3 আছে। দেখো এই এক্স, দেখো এই এক্স এইরকম অবস্থায় থাকা মানে এক্সের নিচে হর নেই মানে 1 রয়েছে, ঠিক আছে? তাহলে এক্সটা উপরে রয়েছে, তাহলে এই এক্স আর 1 গুণ করলে কত হবে? আমাদের এক্সই হয়ে যাবে, আর নিচে আমাদের 3। এইটাকে আমরা কি করব? সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে সমান চিহ্নের ডান দিকে তো আমাদের 35 ছিল, 20কে যখন আমরা নিয়ে যাব তখন আমাদের কি হয়ে যাবে দেখো, 20-র আগে প্লাস ছিল, যখন সমান চিহ্নের ওই দিকে যাবে তখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যেটা থাকবে তার বিপরীত হয়ে যাবে। প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস থাকলে প্লাস হতো, ঠিক আছে? তাহলে 20। এবার আমরা কি করব দেখো, এবার x/3 থেকে গেল এখানে, এই 35 থেকে 20 বাদ দিয়ে দেবো। তাহলে 35 থেকে যদি আমরা 20 বাদ দিয়ে দিই রাফে, তাহলে কত হবে দেখো, 35 বিয়োগ 20। তাহলে 5 থেকে 0 বাদলে 5, 3 থেকে 2 বাদলে হবে 1, অর্থাৎ 15। তাহলে আমাদের কত হচ্ছে? 15। এবার আমরা কি করব? কোণাগুণি গুণ করে দেবো। কেমন কোণাগুণি গুণ করব? এটার সাথে আমরা কি করব? এটার গুণ করব। আর এটার সাথে আমরা কি করব? এর নিচেরটা গুণ করব। এর নিচে কিছু নয় মানে কি আছে বলো তো? 1 আছে। তাহলে 1-এর সাথে এক্সের গুণ করলে আমাদের কী হবে? এক্সই হয়ে যাবে, তাই তো? আর 3-এর সাথে 15-র গুণ করলে কী হবে? 3×15 45 হয়ে যাবে। তাহলে উত্তরটা আমাদের কত হয়ে যাবে? 45, তাই না? তাহলে আমরা উত্তরটা লিখে নেব। অতএব সংখ্যাটি হলো 45। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার আমরা 7-এরটা দেখে নেব। দেখো 7-এর অঙ্কটি লিখে নিয়েছি। কি বলা হয়েছে? বলা হয়েছে হিসাব করে দেখি 5/7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এখানে আমরা একটু রাফে ভালো করে একটু বুঝে নিই, তারপর অঙ্কটিকে করব। এখানে আমাদেরকে কি বলেছে? 5/7। তাহলে 5/7-এর 2 গুণ করতে বলেছে, মানে 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? এবার কি বলেছে? এবার বলেছে এই 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। এখানে বলা নেই কি যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে কিছু একটা যোগ করতে হবে। যোগ করে যেটা হবে সেটা কার সাথে সমান হবে বলেছে? 3-এর সাথে সমান হবে, ঠিক আছে? তার মানে কিছু বলা নেই মানে আমরা কি ধরে নেব? এখানে আমাদের সুবিধার জন্য এক্স ধরে নেব। তাহলে 5/7-এর দ্বিগুণের সাথে আমরা যদি এক্স যোগ করি, যোগ করলে আমাদের কত হবে? যোগফলটা 3 হবে, ঠিক আছে? তাই এটার সাথে সমান। তো এটাকে আমরা লিখে লিখে করব, দিয়ে সমাধান করে নেব। আর এক্সের মান যেটা হবে সেটাই আমাদের কী হয়ে যাবে? দিয়ে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে লিখে নিই, ধরি এক্স যোগ করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো 5/7 ছিল, তাহলে 5/7-এর দ্বিগুণ করছি, 2 দিয়ে গুণ করে দিলাম, প্লাস কি যোগ করছি? এক্স যোগ করছি। যোগ করলে আমাদের কি হবে? 3 হবে, তাই বলেছি, তাই আমরা 3 লিখে দিলাম। এবার আমরা কি করব? গুণ করে নেব। একটু গুণ করে নেব। এটা তো উপরে আছে, তাই না? এর নিচে কিছু না, মানে হর হিসাবে 1 তো আছে নিচে। তাহলে এই 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, আর এখানে 7 7, প্লাস এখানে এক্স থেকে গেল সমান 3। এবার আমরা কি করব? এবার দেখো এখানে তো এক্স নেই, তাহলে এই ভগ্নাংশর ক্ষেত্রে যেহেতু এক্স নেই, তাই আমরা এই ভগ্নাংশটাকে আমরা কি করব? ডান দিকে নিয়ে চলে যাব, ঠিক আছে? তাহলে বাম দিকে আমাদের কি থাকছে পড়ে? শুধু এক্স থাকছে পড়ে। তাহলে এক্স, আর ডান দিকে তো ছিল আমাদের 3। এটাকে যখন এই দিকে নিয়ে যাব, দেখো এর আগে কিছু চিহ্ন নেই মানে কি আছে? প্লাস আছে। যখন এর ডান দিকে যাবে তখন কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে -10/7। এবার এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। তাহলে এখানে দেখো এই রকম টাইপের যখন যোগ বিয়োগ করতে দেবে, তখন আমাদের লসাগু এখানে যেটা আছে সেটাই হয়ে যাবে, অর্থাৎ 7 ছিল 7ই হয়ে যাবে। আর এর নিচে কিছু নাই, মানে হর হিসাবে কিন্তু 1 আছে, ঠিক আছে? তাহলে 1 দিয়ে 7কে ভাগ করলে তো 7ই হয়, তাহলে 7-এর সাথে এই 3-এর গুণ করে দিতে হবে। মানে আমি যেটা বলতে চাইছি, এই রকম টাইপের যদি বিয়োগ থাকে, তাহলে এই লসাগু যেটা হবে সেটার সাথে এটার কি করবে? গুণ করে দেবে। তাহলে 3 আর 7 গুণ করলে 3 7 কত হবে? 21, বিয়োগ দেখো 7 দিয়ে যখন এই 7কে ভাগ করবো 1 হচ্ছে, 1-এর সাথে 10-এর গুণ করলে কত হবে? 10 × 10, তাহলে 10।
ঠিক আছে। এবার আমরা কি করব, দেখো এখানে x সমান এই 21 থেকে 10 বাদ দিয়ে দেবো। 21 থেকে 10 বাদ দিলে কত হবে, 11 হবে, তাহলে 11/7। এবার এখানে কি হবে, দেখো এখানে এই 11/7 হলো, কিন্তু আমাদের বইয়ে কিন্তু 11/7 থাকবে না। কেন থাকবে না, উপরের লবটা যদি বড় হয়, নিচের হরটা যদি ছোট হয়, তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে, পূর্ণতে নিয়ে যেতে হবে। কিভাবে পূর্ণতে নিয়ে যাবে আমি রাফে তোমাদেরকে করে দেখাচ্ছি। এই 11কে কি করতে হবে, নিচের হর দিয়ে অর্থাৎ 7 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 7-এর ঘর নামতা পড়ে 11কে মেলাও, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 2 ঘর গেলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 একে 7। এবার আমরা কি করব, এই 11 থেকে 7 বাদ দিয়ে দেবো, তাহলে 7, 8, 9, 10, 11 অর্থাৎ 4 থাকছে ভাগশেষ আমাদের। এবার পূর্ণতে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে ভাগফল যেটা হলো এইখানে একটা দাগ দিয়ে দেবে, ভাগফলের মিডিলে দিয়ে এই যে ভাগশেষ যেটা সেটা উপরে লিখে দেবে, আর যেটা দিয়ে ভাগ করলে সেটা নিচে লিখে দেবে। ঠিক আছে, অর্থাৎ 4 চলে গেল আমাদের উপরে, আর এটা দিয়ে ভাগ করলাম তাই এটা আমাদের কি চলে এলো নিচে। তাহলে আমাদের কত হচ্ছে উত্তরটা, 1/4/7। তাহলে x সমান হয়ে যাবে আমাদের 1/4/7। তাহলে উত্তরটা আমরা লিখে নেব। তাহলে অতএব 4/7 যোগ করতে হবে, যোগ করতে হবে, যোগ করতে হবে। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার আমরা 8এরটা দেখে নেব। তো দেখো 8এরটা লিখে নিয়েছি। 8এরটায় কী লিখেছি দেখো, এখানে লেখা হয়েছে যে 5/7 সঙ্গে কত গুণ করলে গুণফল 4 পাবো, হিসাব করে দেখি। তো এখানে আমাদেরকে কি বলা হয়েছে, রাফে যদি আমরা একটু দেখে নিই, তাহলে দেখো 5/7 আছে, এটার সাথে কিছু একটা গুণ করতে বলেছে। কত গুণ করলে গুণফলটা আমাদের কত হবে বলেছে, গুণফলটা 4-এর সাথে সমান হবে তা বলেছে। তাই সমান কী হয়ে যাবে, 4 হবে। এখানে কত গুণ করতে বলেছে আমরা তো জানি না, তো আমরা ধরে নেব x। তাহলে কত গুণ করতে হবে, x গুণ করতে হবে। তাহলে 5/7-এর সাথে যদি আমরা x-এর গুণ করি, তাহলে গুণফলটা আমাদের কত হবে, 4 হয়ে যাবে। তো এটাকে আমরা লিখে করব। তাহলে ধরি x গুণ করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, দেখো 5/7 ছিল ভগ্নাংশ, তাহলে এটার সাথে আমরা x গুণ করছি, গুণ করলে আমাদের কত হবে, 4 হবে তা বলেছে, তাই সমান 4। এবার এই x-এর নিচে কিছু নয় মানে কি আছে বলো তো, 1 আছে। ঠিক আছে, তাহলে এই x তো উপরে চলে যাচ্ছে, তাহলে এই x আর 5 এই দুটোই তো উপরে, তাহলে এই দুটো আমরা গুণ করে নেব। তাহলে 5 আর x-এর গুণ করলে কী হবে, 5 আর x-এর গুণ করলে 5x, আর নিচে 1 আর 7-এর গুণ করলে 7 একে 7, আর আমাদের এখানে কি ছিল, 4। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো, অর্থাৎ এখানকার উপরের সাথে এখানকার নিচেরটা করব, আর এখানকার নিচের সাথে এখানকার উপরেরটা। দেখো এখানে এর নিচে কিছু না মানে 1 আছে, মনে মনে আমাদেরকে ধরে নিতে হয় 1 আছে। ঠিক আছে, 1-এর সাথে 5x-এর গুণ করলে আমাদের কত হবে, 5x, আর 7-এর সাথে 4-এর গুণ করলে কত হবে, 4×7 = 28। এবার আমরা x-এর মান বের করব। তাহলে x সমান আমাদের কত হবে, x সমান 28 দেখো x-এর সাথে যেটা ছিল, ঠিক আছে, তাহলে x-এর সাথে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কি চলে আসবে, নিচে চলে আসবে। x-এর সাথে 5 ছিল, 5টা চলে এলো নিচে। তার মানে x সমান আমাদের কত হবে, দেখো এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের যে 28/5 হচ্ছে, লবটা দেখো বড়, হরটা ছোট। আর আমি আগের অঙ্কটায় বলেছি লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, তাহলে সেটাকে কি করতে হয়, পূর্ণতে নিয়ে যেতে হয়। তাহলে আমরা কি করব, এই 28/5-কে এই 28-কে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত হবে, 5×5 = 25। তাহলে এই 28 থেকে 25 বাদ দিলে আমাদের কত হবে, 3, তাই তো। দিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবো, এই ভাগশেষটা আমরা লিখে দেবো উপরে, যেটা দিয়ে ভাগ করলাম সেটা আমরা লিখব নিচে। অর্থাৎ 28/5 মানে আমরা বলতে পারি 5×3=5। 5× কত হবে, 3=5। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, আমাদের গুণ করতে হবে 5×3=5, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা লিখে নেব উত্তরটি। তাহলে অতএব 5×3/5 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা 9-এরটা দেখে নেব। তো দেখো 9-এর অঙ্কটি লিখে নিয়েছি। কি বলা হয়েছে, যে 2/3, 4/5 ও 2/3, 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট। ওখানে
এখানে দেখো তিনটি ভগ্নাংশ দেওয়া রয়েছে, এ একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ, এই দুটো মিলে একটা ভগ্নাংশ। এই তিনটে ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট আমাদেরকে লিখতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই রকম ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাদের মধ্যে ছোট কিংবা বড় যদি বের করতে বলে, তাই আমরা কি করব, এই প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোকে সমান করে দেব। আর হরগুলোকে সমান করতে গেলে আমাদেরকে কী করতে হবে, হরগুলো লসাগু করে নিতে হবে। তাহলে আগে ভগ্নাংশগুলো আমরা লিখে নিই। প্রথমের ভগ্নাংশটা আছে 2/3, তারপরের ভগ্নাংশটা কি আছে দেখো, তারপরের ভগ্নাংশটা আছে আমাদের 4/5, তারপরেরটায় কি বলা হয়েছে, তারপরেরটায় বলা হয়েছে 2/3 গুণিত 4/5। আচ্ছা, এখানে আমরা কি করব, এই ভগ্নাংশগুলোর হরগুলোকে সমান করব। ঠিক আছে, ভগ্নাংশগুলোর কি করব, হরগুলোকে সমান করব। এটা যদি আমরা গুণ করে নিই, দেখো উপরে উপরে গুণ করে নাও, 4 আর 2, 4 দুগুণি কত হবে 8, আর এখানে 3 আর 5, 3 5 কত হবে 15। এই ভগ্নাংশ, তাহলে এর হরগুলোকে আমরা সমান করব। হরগুলোকে সমান করার জন্য আমরা কি করব, প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোর লসাগু করে নেব, অর্থাৎ 3, 5 আর 15। তাহলে 3, 5 আর 15 যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত হবে দেখো, 3 দিয়ে চালাও, 3 একে 3, 5কে তো যায় না, তাহলে 5 থেকে গেল, তাহলে 3 5 15, তাহলে এখানে 5। আবার 5 দিয়ে চালিয়ে দাও, তাহলে এখানে 1 করতে 1, 5 একে 5, 5 একে 5, অর্থাৎ এইগুলো যদি আমরা গুণ করি দেখো 3 5 15, তাহলে 15 হচ্ছে আমাদের লসাগু। তার মানে আমাদেরকে কি করতে হবে, লসাগু যেটা হবে সেটাই আমাদেরকে কি করতে হবে, ভগ্নাংশের হরগুলো করতে হবে। তাহলে 15 আমাদের লসাগু হলো, তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হর আমাদেরকে কি করতে হবে, 15 করতে হবে। প্রত্যেকটা ভগ্নাংশের হর 15 করতে হবে। তাহলে এখানে ছিল কি দেখো, এখানে ছিল যে 2/3 ছিল, তাহলে 2/3। এখানে ছিল যে 4/5, তাহলে 4/5 লিখে দিলাম। এখানে ছিল আমাদের কি 8/15, তাহলে 8/15 লিখে দিলাম। তাহলে প্রত্যেকটার সাথে কিছু না কিছু গুণ করতে হবে, দিয়ে হরগুলোকে সমান করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 3 আছে, 15 করতে হবে, তাহলে 3-এর ঘর নামতে পারো, 3 একে 3, 3 দুগুণি 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, অর্থাৎ এটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 15 হচ্ছে। তাহলে উপরেরটাকেও 5 দিয়ে গুণ করো। ঠিক আছে, তাহলে 5 দুগুণি কত হচ্ছে 10, আর 3 5-এ তো 15, দেখো 15 করেই রেখেছি আগে। এখানে দেখো 5 আছে, তাহলে কত দিয়ে গুণ করলে 15 হবে, 3 দিয়ে, তাই না, 3 5-এ 15, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করো, উপরেও 3 দিয়ে গুণ করো, তাহলে 3 আর 5 গুণ করলে 3 5-এ 15 করাই আছে, আর 3 4-এ কত হবে 12। এখানে দেখো 15 আছেই, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 15ই হবে, তাহলে 15 ঘর নামতে পারো, তাহলে 15 1-কে 15, 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 1, এখানেও 1, অর্থাৎ 15 1-কে তো 15, আর 8 1-কে 8। এবার দেখো প্রত্যেকটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ, এই তিনটে ভগ্নাংশের হরগুলো আমাদের সমান হয়ে গেল। তাহলে হরগুলো যদি আমাদের সমান হয়ে যায়, উপরে যেটা ছোট থাকবে সেটাই আমাদের ছোট। দেখো উপরে এখানে 10 আছে, এখানে 12, এখানে 8, তাহলে কোনটা ছোট, 8টাই ছোট, তাই না। তাহলে 8, এই যে এই টোটালটাই আমাদের কী হয়ে যাবে, ছোট। তাহলে এই টোটাল ভগ্নাংশটা আমাদের ছোট হয়ে যাবে। আসলে এই ভগ্নাংশটা কোথা থেকে এসেছে, এখান থেকে এসেছে। তাহলে আমরা উত্তরটা যখন লিখব তখন এটা লিখব না, কি লিখব, এইটা লিখব। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব সবচেয়ে ছোট ভগ্নাংশ, সবচেয়ে ছোট ভগ্নাংশ কত, যে 2/3 গুণিত 4/5। তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা 10-এরটা দেখে নেব। আচ্ছা, 10-এর অঙ্কটিতে কি বলা হয়েছে, বলা হয়েছে যে 5/2 7/3, আর কি বলা হয়েছে 5/2 গুণিত 7/3, এগুলির মধ্যে সবচেয়ে কোনটা বড় সেটা বের করতে বলেছে। এখানে একটা ভগ্নাংশ, এ একটা, আর এটা মিলে একটা। ঠিক আছে, তাহলে তিনটে ভগ্নাংশের মধ্যে কোনটা বড় সেটা আমাদেরকে করতে হবে। তো একই রকমভাবে আমরা করব। আছে দেখো এখানে 5/2 আছে, এটা লিখে দিলাম। তারপরে কি আছে 7/3, তাহলে 7/3 আমরা লিখে দিলাম। তারপরে আছে 5/2 গুণিত 7/3। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে, এই ভগ্নাংশগুলোর লসাগু করতে হবে, অর্থাৎ হরগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। তো তার আগে আমরা এখানে লিখে নিই। দেখো এটাকে আমরা একটা ভগ্নাংশে করে নিই, তাহলে 5 আর 7 যদি আমরা করি, 5 7-এ কত হবে 35 করতে পারি, আর 3 আর 2, 3 দুগুণি কত হবে 6। ঠিক আছে, এই ভগ্নাংশগুলোকে আমাদের কী করতে হবে, হরগুলো সমান করতে হবে। তাহলে হরগুলো সমান করার জন্য আমরা কি করব, হরগুলো লসাগু করে দেবো, তাই না। তাহলে হরগুলো লসাগু করে দেবো। তাহলে হর এখানে কি কি আছে, এখানে 2 আছে, 3 আছে, আর এখানে 6 আছে। তাহলে 2 3 আর 6
লসাগু করলে আমাদের কত হবে দেখো, 2 দিয়ে যদি চালাই 2 একে 2, 3 করতে 3ই থেকে গেল, আর 3 দুগুণী 6। এবার 3 দিয়ে চালাও, তাহলে 1 করতে 1, 3 একে 3, আর 3 একে 3। গুণ করলে কী হবে দেখো, 3 দুগুণী 6, 6 হয়ে যাবে আমাদের লসাগু। তার মানে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোকে কী করতে হবে, 6 করতে হবে। তাহলে এটারও 6 হয়ে যাবে, এটারও 6, আর এটারও 6। দেখো এখানে আমাদের কি ছিল, যে 5/2 তো ছিল আগে থেকে, তাহলে এটার সাথে কিছু একটা গুণ করতে হবে, তাই তো, দিয়ে আমাদের 6 হবে। দেখো 2 আছে, তাহলে আর কত গুণ করলে আমাদের 6 হবে, 3 গুণ করলে, তাই না, 3 দুগুণী 6, তাহলে 3, এখানেও 3। তাহলে গুণ করে নাও, দেখো 3 পাচ্ছে কত হবে 15, আর এখানে 6 করতে 6। আচ্ছা এখানে ছিল 7/3 ছিল, তাহলে এটার সাথে কত গুণ করলে আমাদের 6 হবে, 3 আছে, 6 করতে হবে। তাহলে 3 একে 3, 3 দুগুণী 6, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 2, এখানেও 2। তাহলে গুণ করলে কত হবে দেখো, 7 দুগুণী 14, আর এখানে 6 করতে তো 6। আচ্ছা এখানে আমাদের কি ছিল দেখো, এখানে আমাদের 35/6 ছিল, 35/6 ছিল। আচ্ছা 6 আছে, 6ই করতে হবে। তাহলে 6 আছে, 6ই করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 6 একে 6, অর্থাৎ 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 1 দিয়ে গুণ, এখানেও 1 দিয়ে গুণ। তাহলে 35 এককে কত হবে 35, উপরে যদি গুণ করে নিই 6 একে 6। ঠিক আছে, এবার সব থেকে বড় কোনটা সেটা খুঁজতে বলেছে। দেখো হরগুলোতে সমান, তাই না, তাহলে উপরে যেটা সব থেকে বড় হবে সেটাই আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ। দেখো এখানে 15, 14 আর 35, কোনটা বড়, 35 বড়। তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভগ্নাংশ, এই ভগ্নাংশটা সব থেকে বড় ভগ্নাংশ। উত্তর যখন লিখবো তখন এটা লিখবো না, 35/6 লিখবো না। আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল, 35/6 ছিল না, আমাদের দেওয়া ছিল এইটা, তাই না। তাই উত্তর লেখার সময় আমরা এটা লিখব। তাহলে অতএব সবচেয়ে বড় ভগ্নাংশ, সবচেয়ে বড় ভগ্নাংশ হলো কত, যে 5/2 গুণিত 7/3। তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তোমরা চাইলে উত্তরটা এইভাবে লিখতে পারো, যে সবচেয়ে বড় হলো যে 5/2 গুণিত 7/3। ঠিক আছে, এবার আমরা 11টা দেখে নেব। তো দেখো পরের অঙ্কটি আমরা লিখে নিয়েছি, কি বলা হয়, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। এখানে আমাদেরকে কি বলা হয়েছে, রাফে যদি আমরা একটু দেখে নিই, এখানে সংখ্যাটা কত হবে সেটা কিন্তু বলা নেই, তো যেটা বলা থাকবে না সেটাই আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, এবার কি বলেছে, সংখ্যাটি যদি আমরা এক্স ধরে নিই, এটা রাফ, হ্যাঁ, সংখ্যাটি যদি আমরা এক্স ধরে নিই, প্রথমে কি বলা হয়েছে, একটি সংখ্যা 4 গুণ, তাহলে এক্সের 4 গুণ কত হবে, 4x হয়ে যাবে, তাই তো, 4 দিয়ে গুণ করলে 4x হয়ে যাবে। আবার কি বলেছে, ওই সংখ্যাটির অর্ধেক, অর্থাৎ এই যে এই সংখ্যাটার অর্ধেক কত হবে, এক্স, এই এক্সকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে গেল। এই যে একটা সংখ্যা 4 গুণ 4x, আর ওই সংখ্যাটার অর্ধেক হচ্ছে কত হবে, x/2। এবার কি বলেছে, এবার বলেছে যে যোগ করলে সংখ্যাটি এত হয়, তাহলে এই দুটো যোগ করে দাও। তাহলে যোগ করলে যোগফলটা আমাদের কত হবে বলেছে, বলা হয়েছে যে 1/2 হবে, তাহলে এটার সাথে সমান হয়ে যাবে। তাহলে এই দুটো যোগফল আমাদের এটার সাথে সমান। তাহলে এখান থেকে আমরা সমাধান করে এক্সের মানটা বের করে নেব, তাহলে তো আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখে নিই, ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। তাহলে এবার দেখো যে সংখ্যাটির 4 গুণ বের করতে বলেছে, আমরা বের করে নেব যে সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ সমান আমাদের কী হয়ে যাবে, 4 গুণিত এক্স, মানে কী হবে 4x, তাই না, তাহলে 4x। আবার সংখ্যাটির অর্ধেক, অর্ধেক কত হবে, সংখ্যাটা তো আমাদের এক্স আছে, তাহলে x/2 এটা। এবার এখানে আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি যে এই যে 4x প্লাস এই অর্ধেক যদি যোগ করি, যোগ করলে আমাদের কত হবে, এখানে আমরা করেছি যে 1/2 সাথে সমান হবে। তাহলে এখানে আমরা কি করে নিতে পারি, দেখো এখানে ভগ্নাংশের একটু যোগ করে নেব। তাহলে এর নিচে কিছু না, মানে কি আছে বলো তো, 1 আর 2 এর লসাগু আমাদের 2 হয়ে যাবে। আর আমরা বলেছি যে এই রকম ধরনের যদি ভগ্নাংশের যোগ বিয়োগ থাকে, তাহলে লসাগুর সাথে এটার কি করতে হয়, গুণ করে দিতে হয়, এর তো হর নেই। তো এই 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, তাহলে 8x
প্লাস এই 2 দিয়ে যখন এটাকে ভাগ করব তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1-এর সাথে এক্সের গুণ করলে এক্সই হয়ে যাবে। আর এটা আমরা কি করব, পূর্ণ ভেঙে নেব। তো পূর্ণ কীভাবে ভাঙতে হয়, এই নিচের 3-এর সাথে 1-এর গুণ করতে হবে। তাহলে 3-এর সাথে 1-এর গুণ করলে 3 একে 3, আর উপরেরটা যোগ করতে হবে। তাহলে 3 একে 3 4 5, যেটা হলে সেটা উপরে লিখবে, আর নিচে কি ছিল, 3 তো ছিল, 3 লিখে দিই। এবার আমাদের কী হয়ে যাবে দেখো, এখানে 8টা এক্স আর এখানে 1টা এক্স, 8টা আর একটা কত হবে 9টা। তাহলে 9x/2 বাই আমাদের 5 কী হয়ে যাবে 5/3। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। কীভাবে কোনাকুনি গুণ করব, এটার সাথে এটার গুণ করব, আর এটার সাথে আমরা কি করব, এটা গুণ করব। তাহলে 9-এর সাথে 3-এর গুণ করলে 3 9 কত 27x, আর এখানে 2-এর সাথে 5-এর গুণ করলে কত হবে 5 2 10। ঠিক আছে, এবার আমরা এক্সের মানটা বের করব। তাহলে এক্স সমান আমাদের কী হয়ে যাবে, এক্স সমান আমাদের হয়ে যাবে, দেখো এই দিকে দেখো ডান দিকে 10 ছিল, তাহলে 10 চলে গেল উপরে, এক্সের সাথে যেটা গুণ আকারে আছে সেটা চলে আসবে আমাদের নিচে, অর্থাৎ 10/27। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা উত্তরটা লিখে নেব। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে, যে 10/27। তাহলে এখানে আমরা লিখে নিই যে সংখ্যাটি হলো 10/27। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার আমরা পরেরটা দেখে নেব। তো দেখো পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটি যদি আমরা দেখি তাহলে বলা হয়েছে যে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3-এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তাহলে দেখো এই ভগ্নাংশটা এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা কি করব, এই ভগ্নাংশটাকে আমরা কি করব, ভাগ করে দেবো এই ভগ্নাংশ দিয়ে। তাহলে যত হবে ততবার আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি অতএব যে 1/2 প্লাস 1/3 ভাগ এইটা 1/2 মাইনাস 1/3, তাহলে এতবার কিন্তু হয়ে যাবে, এতবার। ঠিক আছে, তাহলে এটা ভগ্নাংশের যোগ করে নাও। তাহলে এটা যদি আমরা ভগ্নাংশের যোগ করি, এখানে সমান চিহ্ন দাও, তাহলে 3 আর 2-এর যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত হবে, 6 হবে, তাই তো। তাহলে 3 আর 2-এর লসাগু আমাদের হয়ে গেল 6। এই 2 দিয়ে যখন এটাকে ভাগ করব হবে 3, 3-এর সাথে 1-এর গুণ করলে 3 একে 3। এই 3 দিয়ে যখন এটাকে ভাগ করব 2, 2-এর সাথে 1-এর গুণ করলে 2 একে 2, আর এখানে যোগ চিহ্ন ছিল তাহলে এখানেও যোগ হয়ে যাবে। ঠিক আছে, ভাগ এটার ক্ষেত্রেও তাই, লসাগু আমাদের কত হয়ে যাবে 6, 2 দিয়ে যদি ভাগ করি 3 হয়ে যাবে, 3-এর সাথে 1-এর গুণ করলে 3, বিয়োগ করতে বিয়োগ 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2, 2-এর সাথে 1-এর গুণ করলে 2, এত বার করতে বার লিখে দাও, তাই তো। এবার দেখো 3 আর 2 যোগ করলে কত হবে 5, তাহলে 5/6 ভাগ এখানে 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1, 1/6 এতবার। এবার ভাগ চিহ্নটা তুলে দেবো। তাহলে ভাগ চিহ্ন তুললে আমাদের কী হয়ে যাবে দেখো, 5/6 ভাগ চিহ্ন তুললে আমরা গুণ চিহ্ন পাবো। ঠিক আছে, আর এই গুণ চিহ্ন যখনই আমরা নেব তাহলে ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা থাকবে, এই যে সংখ্যাটা অর্থাৎ ভগ্নাংশটা, সেটা কী হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা চলে আসবে নিচে, তাহলে 6/1 হয়ে যাবে। ঠিক আছে, এতবার। এবার আমরা কি করব, একটু কাটাকাটি করে দেবো। এই 6 আর 6 কেটে গেল, 1 দিয়ে 5কে ভাগ করলে 5ই হয়ে যায়, তাহলে আমাদের কী হয়ে যাবে 5 বার। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের কী হয়ে যাবে 5 বার। তোমরা লিখে নেবে উত্তরটা। তাহলে